স্ক্রিপ্ট রাইটার মিল্টন বিশ্বাস। লেখকদের যত নষ্ট অভ্যাস, রঙিন কেচ্ছা, বিশ্ব ও বাংলা সাহিত্যের লেখক গল্প। লেখক এই শব্দটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে অগাধ প্রতিভা, গভীর চিন্তা আর সৃষ্টিশীলতার এক মোহময় জগৎ। কিন্তু তাদের জীবন শুধু আলোয় ভরা নয়, আছে অজস্র নষ্ট অভ্যাস, রঙিন কেচ্ছা, বিচিত্র সব গল্প। লেখকদের জীবন যেমন তাদের কলমে বিচিত্র, তেমনি অভ্যাসেও খুঁজে পাওয়া যায় অদ্ভুত সব বৈচিত্র্য। চলুন লেখকদের এই রহস্যময়ী অভ্যাসের খোলা জানালায় একবার উকি দিয়ে দেখি তাদের দিনরাত্রি কেমন ছিল, কখনো অলসতায়, কখনো উৎকণ্ঠায়, কখনো বা হাস্যরসে। সময়ানুবর্তিতা লেখকদের জন্য প্রায় অপাপবিদ্ধ বিষয়। ডেডলাইনের ভয়, সময়ের ঘড়ি, এসব যেন তাদের জন্য কেবল নামমাত্র। ডগলাস অ্যাডামস যেমন বলতেন, আমি ডেডলাইনের শব্দটা খুব ভালোবাসি, অর্থাৎ সময় চলে যায়, তিনি তখনও লেখার চেয়ে অলসতায় ডুবে। লেখার টেবিল নয়, বরং সোফা, বিছানা, আরামদায়ক চেয়ারে গড়াগড়ি তার সৃষ্টিশীলতার সহযাত্রী। সেলিনা হোসেনও কম যান না, তিনি লেখার কাজ জমিয়ে রাখেন, যেন ডেডলাইনের সকালে হঠাৎ এক ঝড় উঠে সবকিছু ভেসে যায় লেখার জোয়ারে। এদের কাছে সময় যেন এক ক্ষমাহীন খেলোয়াড়, কখনো ধরা দেয়, কখনো আবার ফাঁকি দেয়। লেখকদের আরেকটি বড় নষ্ট অভ্যাস, নিজের ছায়ার সঙ্গে কুস্তি। সৃষ্টির মুহূর্তে তারা নিজেদের নিয়ে এত সংশয় ভোগেন, যেন প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য তার আত্মবিশ্বাসকে প্রশ্ন করে। সিলভিয়া প্লাথ স্পষ্টই বলেছেন, আত্মসন্দেহ সৃষ্টির বড় শত্রু। নাট্যকার সেলিম আল দিন নিজের নাটকের খসড়া পড়ে বারবার ভাবতেন, আচ্ছা, এটা নাটক হচ্ছে তো। নিজের সৃষ্টিকে বারবার যাচাই করতে করতে কখনো তার মনে হতো সবই বৃথা। জীবনানন্দ দাশ তো নিজের কবিতা নিয়ে এত কাটাকুটি করতেন, শেষ পর্যন্ত তার মাথায় ঘুরে যেত। নিজেকে বারবার প্রশ্ন করা, আমি কি ভালো লিখছি? এই যেন লেখকদের জন্মগত অভ্যাস। তবে শুধু সংশয় নয়, লেখকদের মাথায় ঘুরে বেড়ায় স্বপ্নের ওজন আর ব্যর্থতার ভূত। ফিটজেরাল্ড খ্যাতি আর স্বীকৃতির জন্য ছুটতে ছুটতে প্রায়ই হোঁচট খেতেন। তিনি ভাবতেন, লেখালেখি মানেই বড় কিছু হবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। হুমায়ুন আজাদ মনে করতেন, বই ছাপা মানেই বাজ পড়বে, পাঠক ঝাঁপিয়ে পড়বে। কিন্তু পাঠকের সংখ্যা কম, স্বপ্নের ওজন বেশি, এটাই ছিল তার সত্য। সেলিনা হোসেনও বহুবার প্রকাশক কিংবা পাঠকদের প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত থেকেছেন, মনে হয়েছে তার লেখার মানসিক বাজ পড়ছে। ব্যর্থতার ভয়, স্বপ্নের ভার, এটাই লেখকদের অদৃশ্য সঙ্গী। লেখকদের খসড়া ছেঁড়া আর বাইরের কথা এড়ানোর অভ্যাসও বেশ উল্লেখযোগ্য। স্টিফেন কিং বলতেন, অনেক সময় খসড়া ফেলে রেখে ভাবতাম আর হবে না, পরে আবার গিয়ে শেষ করতাম। তার লেখায় ছিল আত্মবিশ্বাসের ওঠানামা। শামসুর রহমান কবিতা লিখলেও বন্ধুদের না দেখিয়ে গোপন রাখতেন, নিজের ভেতরেই রেখে দিতেন। বাইরের মতামত, সমালোচনা, এগুলো তারা এড়িয়ে চলেন। আহমদ ছফা তো নিজের জগতে ভেসে থাকতেন, বাইরের শব্দ তার কাছে পৌঁছাত না। লেখকদের এই নিজস্ব গোপনতা, খসড়া ছেঁড়া, বাইরের জগৎকে এড়িয়ে চলা, সবই তাদের সৃষ্টিশীলতার এক বিশেষ দিক। মাথার মধ্যে চলে একরকম ওয়েল্ড ওয়েস্ট চাপ, ঝড়, বজ্রপাত। ভার্জিনিয়া উলফের জন্য লেখার চাপ মানেই ছিল মাথার মাঝে বজ্রপাত, চিন্তার ঘূর্ণিঝড়। নজরুল ইসলাম মাঝে মাঝে পুরো নীরব হয়ে যেতেন, শরীর আর মনের টানাপোড়েনে। তার সৃষ্টিশীলতা কখনো পূর্ণ গতি পেত, কখনো বা থেমে যেত। জীবনানন্দ দাশ বারবার নিজের কবিতা রবীন্দ্রনাথের ছায়ায় মাপতেন, ফল, হতাশার সাগর। সৃষ্টির আনন্দের মাঝে ঢুকে পড়ে সংশয়, হতাশা, চাপ, এগুলো লেখকদের জগতে অনিবার্য। কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথও ছিলেন সীমাবদ্ধতার মধ্যে। তার লেখা, কবিতা, গল্প, গান, সবই যেন পারফেকশনের খোঁজে বারবার কাটাকুটি করতেন। অসংখ্য লেখা ফেলে দিতেন, বারবার সংশোধন করতেন। চিঠিতে লিখেছেন, আমার লেখা কারো হৃদয় ছুঁতে পারবে তো? তরুণ বয়সে তাড়াহুড়ো করে ছাপা দিয়ে পড়ে নিজেই বলেছিলেন, ওগুলো অপাকা। অর্থাৎ নিজেকে নিয়ে তারও ছিল সংশয়, ছিল সীমাবদ্ধতা। এত বড় প্রতিভা হয়েও নিজেকেই প্রশ্ন করতেন, আমি কি সত্যিই সার্থক? একক উদ্ধৃতি চিহ্ন। লেখকদের এইসব অভ্যাস, সময় ফাঁকি, আত্মসন্দেহ, স্বপ্নের ভার, খসড়া ছেঁড়া, বাইরের কথা এড়ানো, মাথার ভেতর ঝড়, পারফেকশনের খোঁজ, সবই তাদের জীবনকে রঙিন করে তোলে। আমাদের মনে হতে পারে
এত দোষ ত্রুটি থাকলে তাদের লেখা কিভাবে এত অনন্য, এত আকর্ষণীয় হয়? আসলে এই সব বিচিত্র অভ্যাস, অস্থিরতা, সংশয় আর কৌতুকপূর্ণ দিকই তাদের লেখাকে প্রাণবন্ত, গভীর আর পাঠকের হৃদয় ছোঁয়া করে তোলে। লেখকের ইমপারফেক্ট জার্নিটাই তার সবচেয়ে বড় সম্পদ। আমরা যখন কোনো বই পড়ি, কবিতা দেখি কিংবা গল্পের পাতায় ডুব দিই, তখন আমরা শুধু তার সৃষ্টিই দেখি না, দেখি সেই সৃষ্টির পেছনের নষ্ট অভ্যাস, রঙিন কেচ্ছা, অপ্রকাশিত যন্ত্রণাও। লেখকদের এইসব অভ্যাস তাদের মানুষ করে তোলে, তাদের লেখা দেয় গভীরতা, বৈচিত্র্য ও অনন্যতা। তাদের ইমপারফেক্ট, ফ্লড, ইয়েট বিউটিফুল জার্নি আমাদের অনুপ্রাণিত করে নিজের ভেতরের ইমপারফেক্ট দিকগুলোকে এব্রেস করতে। শেষমেশ, লেখকদের এইসব দোষ ত্রুটি না থাকলে তাদের লেখা হয়তো এত মজার হতো না। তাদের ইমপারফেক্ট হ্যাবিটই সৃষ্টিশীলতার উন্মাদনায় রূপ নেয়। অভ্যাসে ত্রুটি থাকলেও সৃষ্টিশীলতার শক্তিতেই তারা হয়েছেন অমর। তাদের ইমপারফেক্ট জার্নি, এই ইমপারফেক্ট হ্যাবিটই তাদের লেখাকে দিয়েছে অনন্যতা, দিয়েছে জীবন। আমাদের ইমপারফেক্ট, ফ্লড, ইয়েট বিউটিফুল সেলভসকে স্বীকার করতে শেখায়। কারণ ইমপারফেকশনই সৃষ্টির সবচেয়ে বড় শক্তি। সাবস্ক্রাইব অ্যান্ড লাইক প্লিজ।